হলো কি না না মানুষ মানুষ খুব একটা শোনেন আমি আমি শেষ করি শোনেন আবার ওই যে ধরেন যে আলু হয়ে গেছে 10 টাকা এখন হলো কি এই ওই সবজিটা এখন হলো কি এইটাও কিন্তু সবজি পেঁপে 15 টাকা এখন এইটাও কিন্তু সবজি এখন হলো কি গিয়া এখন যদি ওই ফুলকপির দামটা দেখায় দেন ফুলকপির দামটা দেখেন কিন্তু আলুর দামটা বলেন না আমাকে খালি অনুরোধ আলুর উৎপাদন যারা করতেছে তাকে ক্ষেত্রে একটু তাকান আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে এই কিছু 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 দুর্নীতিবাজ আছে যারা সমস্যা করে আর এখন যে সারের যে দাম এখন কিন্তু সারের দাম নিম্নমুখী এখন যে লাস্ট যেটা আমাকে প্রকিউরমেন্ট হচ্ছে প্রত্যেকটা সারের দাম ওই নিম্নমুখী এইটা এই নিম্নমুখী আর আমাদের এখানে সারের কোনো সংকট নেই আর যদি কোনো যে আপনি বললেন যে এই যে যদি কোনো দুর্নীতিবাজ থাকে তাকে আমাকে ধরায় দেন আপনার কাছে অনুরোধ এগুলি ধরায় দেন নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে এটা হয়তো আমরা শীঘ্রই এটা আমরা কার্যকরী করি নীতিমালাটা হলে এখানে কিছু কিছু আছে যাদের দেওয়া হয়েছিল আগে যাদের কোনো বৈধ লাইসেন্স পাওয়ার ওই উপযোগী না যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই একজন লোকের নেওয়ার কথা হলো 5 ফিট 4 ইঞ্চি ধরুন আমাকে সে হলো 5 ফিট তারও নিয়ে নিচ্ছে ধরেন এরকম একটা যদি এইটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা অত অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল না হ্যাঁ এক ফ্যামিলিতে 3 জনরে দিয়ে দিচ্ছে এইগুলি হলো নীতিমালা বহির্ভূত ছিল এই জন্য আমরা একটা ন্যাশনাল কমিটি করেছি এবার ন্যাশনাল কমিটিতে কিন্তু আমরা 2 জন ছাত্র প্রতিনিধিও রাখছিলাম যে তারা ওই যারা কৃষি ইসে পড়ে তাদেরও আমরা রাখছিলাম আরেকটা জিনিস হলো এবার আমাদের আরেকটা সারের নীতিমালা করা হয়েছে যেমন বিসিআইসি দিত একটা লাইসেন্স আবার বিআইডিসি দিত একটা এক ভদ্রলোকের 2টা লাইসেন্স নিতে হইতো এখন একটা লাইসেন্সই নিতে পারবে একজন হলো কি আবার এটা কি সে সার যে নিতে আসছে তারও বিসিআইসি সারের দোকান এক জায়গায় সে বিসিআইসি ইউরিয়া নিয়ে গেল আবার ডিএপির জন্য আবার কৃষির ওখানে যাইতে হইতো মানে এখন এক দোকান থেকে সে সব কটা পাবে এইটা আমরা মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে এখন আমরা একটা ডেট দিয়ে এটা করে দেব এই আমি তো নির্বাচন না আমি এখানে কৃষিতে আছি এখন কৃষির উপরে জিজ্ঞেস করবো সামনের মাসের মধ্যে মোটামুটি সামনের মাসে না হইলে পরের মাসের মধ্যে আল্লাহ দিলে হয়ে যাবে হয়ে যাবে যে আপনার এই সার কারখানাগুলিতে যে গ্যাসের প্রাইস ছিল 16 টাকা সেটা 40 টাকা করার জন্য অলরেডি গণশুনানি হয়েছে এবং সেই দাম বৃদ্ধির ফাইনাল পর্যায়ে আছে এখন যদি 16 টাকার গ্যাস সার কারখানায় যদি 16 টাকার গ্যাস 40 টাকায় হয় এই ক্ষেত্রে কিভাবে কৃষকের খাতে এর কোনো সম্পর্ক নাই কৃষকের রেট ওইটাই এই যে আপনারা ওই যে রেশনের যেমন দাম দেওয়া হইতো না আগে আপনার আমাদের দেশে তো আগে কিন্তু রেশনের চাল আসছিল না রেশনের একটা ফিক্সড রেট এখন সরকার কয় টাকা দা কিনে কয় টাকা বিক্রি ওইটার সাথে কানেকশন নেই সে কত 22 টাকা এখন কত করে দেন ইউরিয়া কত এরকম 3টা এখন একটা ওই যেই দামে ওই দামেই তারা পাবে এটা হলো ভর্তুকি দিবে সরকার সারের নতুন লাইসেন্সটা মানে অথরিটি কে দিবে মানে আগে যেমন 2 জায়গা থেকে নেওয়া লাগতো এখন সেন্ট্রাল একটা কমিটি হবে একটা সেন্ট্রাল কমিটি হবে ওই কমিটির মাধ্যমে দেওয়া হবে এখন হলো কি না না মানুষ খুব একটা শোনেন আমি শেষ করি শোনেন আবার ওই যে ধরেন যে আলু হয়ে গেছে 10 টাকা এখন হলো কি এই ওই সবজিটা এখন হলো কি এইটাও কিন্তু সবজি পেঁপে 15 টাকা এখন এইটাও কিন্তু সবজি